বাড়ির লোক ধরে ফেললে আমাকে মেরে ফেলবে। আমি আর যেতে পারছি না, আমি বিশাল হাঁপিয়ে গেছি। ঠিক আছে, সামনে বাস স্ট্যান্ড, এইটুকু নামিয়ে নিয়ে যাচ্ছি। হ্যালো রেস, তোর প্রেমিকাকে বিয়ের আসর থেকে নিয়ে চলে এসেছি। তুই চলে এসেছিস, তুই আমার সত্যিকারের বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। ওইসব ধন্যবাদ পরে হবে, ওদের বাড়ির লোক আমাদেরকে তাড়া করেছে, আমি ওকে কলকাতা বাসে তুলে দিছি। তুই তোর গার্লফ্রেন্ডকে ধর্মতলায় নামিলিস। না না, আজকে আমি ধর্মতলায় যেতে পারবো না, আজ আমার অনেক কাজের চাপ। তুই তো আমার লেগে অনেক কিছু করলি ভাই, তুই আর একটু উপকার কর না, তুই শ্রাবণীকে আমার কাছে পৌঁছে দিয়ে যা না। ঠিক আছে, আমি দিয়ে চলে আসবো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিক আছে, তাই যাস। এই এক পা উঠবে না, নাহলে গুলি করে শেষ করে দেবো। এই শালা ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে আসর থেকে তুলে নিয়ে যাচ্ছি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বিয়ে করবি? আপনার মেয়ে আমার সঙ্গে পালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি ওকে বিয়ে করব না। তুই বিয়ে করবি না তো কে করবে? আমাদেরকে বোকা পেয়েছিস না? এই নিয়ে চল থানায়। স্যার, থানায় নিয়ে গিয়ে একে এমন মারবেন যেন সারা জীবন সোজা হয়ে না দাঁড়াতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, একে আমি ঠিক দেখছি। আব্বা, তুমি ওকে ছেড়ে দিতে বলো, ওর কোনো দোষ নাই। এই খবরদার তুই আমাকে আব্বা বলি ডাকবি নি, আজ তুই আমার মেয়ে না। স্যার, আপনার তাড়াতাড়ি এতে দুজনাকে আমার চোখের সামনে থেকে সরান। আব্বা, মুসলিমা, একে শুধু নিয়ে চলো। স্যার, আপনি আর আমাকে মারেন না, আমি মরে যাব। তাহলে কি হচ্ছে, সত্যি সত্যি বল। আমি সত্যি বলছি স্যার, আমি ওকে বিয়ে করার জন্য নিয়ে পালাইনি। আবার মিথ্যা কথা বলছি, তোকে আজ মেরেই ফেলবো। আমাকে মেরে ফেললো গো, আমি বলছি স্যার, আমি বলছি। তাহলে কোন মেয়েটাকে কিসের জন্য নিয়ে পালাছিলি? হ্যাঁ স্যার, আমি এই মেয়েটাকে বিয়ে করার লেগে পালাচ্ছিল। তাহলে এতক্ষণ পর তো স্বীকার করলি? আরিফ, বলেন স্যার। এখনই ওই মেয়েটাকে হোমে পাঠানোর ব্যবস্থা করো, কারণ ও 18 বছর পূর্ণ হয়নি। আর একে ওটা চালান দাও। ঠিক আছে স্যার। মা, ভালো আছো? বাবু, তোকে কতদিন দেখিনি, তুই কত হেরে গেছিস বাবু। তুমি আর কাঁদো না মা, এই দেখুন আমি জেল থেকে বেরিয়ে পড়েছি। কি ব্যাপার তুমি এখানে? ওই তো নিজের গয়না বিক্রি করে উকিল ধরে তোকে জেল থেকে ছাড়ালো, ও 2 মাস ধরে আমার কাছেই আছে। তাহলে তুমি বাড়ি যাওনি? আর রেয়াজেরই বা কি খবর? হ্যাঁ, গেছিলাম। আব্বা, এই তুই কার হুকুমে বাড়িতে পাঠিয়েছি? বেঁচে যা শিগগিরই। ওগো, তুমি একটু শান্ত হও। মেয়ে নয়তো ভুল করেই ফেলেছে, তবুও তো সে আমাদেরই মেয়ে। না, ও আমার মেয়ে না। যেদিন আমার মুখে চুন কালি দিয়ে বীর আসর থেকে পালিয়ে গেছে, সেদিন থেকে ও আমার জীবন থেকে মুছে গেছে। তার জন্য তো ও শাস্তি পেয়েছে, এবিকার মতো ওকে ক্ষমা করে দাও। তুমি চুপ করো, ওর সঙ্গে যদি তুমিও সঙ্গ দাও তাহলে তোমাদের দুজনকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। টাকা আব্বা, আমার জন্য মাকে আর বাড়ি থেকে বার করে দিতে হবে না, আমি নিজেই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আসবি কি বাড়ি? তোর আসার পথ রেখেছি নাকি? তোকে আমি ত্যায্য পুত্র করেছি, যাবে না এখান থেকে।
তেজপাতা করে বাড়ি থেকে বার করতেছে। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। হ্যালো 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 কি বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো কিচ্ছু আওয়াজ আসছে না। হ্যালো যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। তারপর থেকে আমি আমার নিজের বাড়িতেও যেতে পারিনি, আর রিয়াজকে ফোনেও পাইনি। তারপর আমি তোমাদের বাড়িতে আশ্রয় লইছি। তুমি যেটা বলছো আমার বন্ধু ওরকম না। হয়তো রিয়াজ কোনো কাজের মধ্যে একটু ব্যস্ত আছে, সেই জন্য তোমার ফোনটা তুলতে পারেনি। তুমি বাড়ি চলো, আমি যেভাবে হোক ওর সঙ্গে তোমার যোগাযোগ করে দেবো। ওই দেখো বাবু চলে এসছে, যাও মা খেতে দাও গা। কি ব্যাপার, তুমি কি রিয়াজের খোঁজ পাওনি? না গো, সব বন্ধুদের কাছে খোঁজ নিনু, এমনকি ওর বাড়িতেও কিছু নু, কেউ ওর খোঁজ দিতে পারলো না। বাবু সত্যি করে বলতো, আজ এক সপ্তাহ ধরে বাড়িতে বসে আছিস, তুই যে কোম্পানিতে কাজ করতি আর যাসনি কেন? ওই কোম্পানি থেকে আমাকে বের করে দিছে মা। বের করে দিছে মানে? ওই কোম্পানির ম্যানেজার শ্রাবণীর আব্বার বন্ধু। শ্রাবণী আব্বা চায় না যে আমরা ভালো থাকি, তাই ম্যানেজারকে বললি আমাকে কাজ থেকে বের করে দিছে। তুমি আমার জন্য আর কত কষ্ট সহ্য করবা? পুলিশের হাতে মার খালা, জেল কাটলা, এমনকি তোমার নিজের কাজটাও হারালা। আমি তোমার জীবনে অতি সবাই দাঁড়িয়ে আছি, আমি আর তোমাদের বাড়িতে থাকতে চাইনি। শ্রাবণী, ও কথা বলো না, এগুলো তো কি, তোমার জন্য আমার এই জীবনটা হাসতে হাসতেও দিয়ে যেতে পারি। জানি তুমি আমার জন্য সব কিছু করতে পারবা। খালা, জানোকে খেতে দেন গা। আবার খালা বলছো? বলিনি আমাকে মা বলে ডাকতে? তুমি তো আমার মেয়ের মতোই। মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন খালা বলবো না। ঠিক আছে চলো, দুজনাই খেয়ে নাও গা। শ্রাবণী, এক গ্লাস পানি লাসো তো। খালি পেটে পানি খেতে হবে না, এই দেখো আমি লাড়ু বানিয়েছি, খেয়ে পানি খাও। আমার হাতে ধুইলু যে। ঠিক আছে আমি খাই দিয়েছি। তুমি আমাকে খাওয়াইলি, আমি তোমাকে খাওয়াবো না? হা করো, আমি তোমাকে খাইয়ে দিছি। শফিক, এই শফিক। কি রে, কিছু বলবি? এই রিয়াজ বাড়ি এসছে, তুই শুনিসনি? তুই সত্যি বলছি? দেখি তো শ্রাবণী, আমি তোমাকে বলে দিলাম না আমার বন্ধু কোনোদিন বেইমানি কাজ করতে পারে না। যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও গা, আমি এক্ষুনি তোমাকে রাস্তা বাড়ি ছুটে যাবো। বাবু, একটা সত্যি কথা বলতো, তুই কি শ্রাবণীকে ভালোবেসে ফেলেছিস? মার কথা, আমি কেন শ্রাবণীকে ভালোবাসতে যাবো? শ্রাবণী তো রিয়াজকে ভালোবাসে। তুই তোর মায়ের চোখকে ফাঁকি দিচ্ছিস। এই দেখো আমি চলে এসেছি, চলো। মা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মধু, যাও, ওর কাছে গিয়ে তুমি অনেক সুখী হইও।
আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। রিয়াজ, রিয়াজ, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ কাকে নিয়ে এসছি। তোর এখানে কি মনে হচ্ছে তুই বাড়ি আসবি আর আমরা জানতে পারবো না? আমাদেরকে কি সারপ্রাইজ দেবো তাই ভাবছি নাকি? হ্যাঁ অবশ্যই সারপ্রাইজ দেব। সালমা বাইরে এসো তো। হ্যাঁ বলো যান। এটা আমার বউ, আজ 2 মাস হলো একে বিয়ে করেছি। ওগো, এরা কারা? কাউকে তো চিনতে পারছি নি। এটা আমার বন্ধু আর এটা ওর বউ। চুপ কর জানুয়ার, তোর লেগে আমি জেল খেটেছি, বাপ মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, আর সমাজে মাতালি কথা বলতে পারিনি শুধু তোমার জন্য। আর তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করলে কি করে? তোর ধারণা ভুল, আমি ভালোবেসেছিলাম তোকে না, তোর টাকাকে। তোর বাপ যখন তোকে তেজ্যপুত্র করেছে, আমি তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করব নাকি? তাই তোকে ছেড়ে আমি বড় লোক মেয়েকে বিয়ে করেছি। সিরিয়াসলি তোকে আজ আমার বন্ধু বলতে ঘৃণা করছে। তোর জন্য সামনে সবকিছু ত্যাগ করেছে, আর আজ তুই টাকার লোভে ওকে ছেড়ে দিলি। ও এখন কোথায় যাবে বলতো? কেন তোর কাছে? তার মানে তুই কি মনে করেছিস আমি কিছু জানি না ভাবছিস? যে মেয়ে একটা বাড়িতে 6 মাস থাকতে পারে, তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? চুপ কর বেঈমান, তুই আমাকে যা খুশি বল, কিন্তু এই পবিত্র মনের মানুষটাকে কোনোদিন কলঙ্ক দিসনি। তুই যেরকম জানোয়ার, তোর মনটাও জানোয়ার। তুই কি করে বুঝবি এই ভালো মানুষের মর্ম? চলো, আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না। চলো সালমা। শফিক, কি হলো তোমার? শ্রাবণী, শ্রাবণী, কি হলো? কথা বলছো না যে? এই টুকটুকি দাঁড়াও, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, শ্রাবণীর কি হয়েছে? মানসিক চাপে হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করুন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমরা টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে সিস্টার, তুমি তাড়াতাড়ি পেশেন্টকে ওটিতে নিয়ে চলো। ঠিক আছে স্যার। মা, এত টাকা এখন আমি কোথায় পাবো? বাড়ি বেচবো, তুই যেই করেই হোক বাড়ি বিক্রি করে টাকাটা নিয়ে আয় গো মধু। মা, তুমি শ্রাবণীর লেগে বাড়িটা বেচে দিবা? হ্যাঁ মধু, তুই যেমন আমাকে মা বলে ডাকিস, শ্রাবণীও আমাকে মা বলে ডেকেছে। আমি কি আমার সন্তানের জন্য এটুকু করতে পারবো না? তুই তাড়াতাড়ি যা, বাড়ির জায়গাটা বিক্রি করে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। চাচা চাচা, একটা সুযোগের সদ্ব্যবহার করবেন। সুযোগে সদ্ব্যবহার মানে? আপনি সবিকে ক্ষতি চান না? সেদিন কোম্পানি থেকে ব্যাক করে দিলেন। হ্যাঁ দিয়েছি তো, এখন কি হয়েছে? শফিক বিশাল বিকাতে পড়েছে। 10 লাখ টাকার বাড়ি 5 লাখ টাকা দিয়ে দিবে। আপনি লেন তো, তাড়াতাড়ি চলেন। অর্ধেক দামে বাড়ি বিক্রি করি, আমার ভয় দেশ থেকে পালিয়ে যাবে নাকি? না না, আপনার ভয় পালাবে কেনে? শ্রাবণী না বাসা 5 লাখ টাকা দিলে বাড়ি দিয়ে দিবে। আমার মেয়ের কি হয়েছে? কোন হসপিটালে আছে? আমি এক্ষুনি যাব। ও তো নাজিরপুর সুরক্ষা হসপিটাল আছে।
ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ গো, আমি অত নিষ্ঠুর না। আমার মেয়ে মরবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আমি এক্ষুনি হসপিটালে ফোন করি। হ্যালো ম্যানেজার সাহেব, আমি রোহন কবিরাজ বলছি। আপনার হসপিটালে আমার মেয়ে ভর্তি আছে, যত টাকা লাগে আমি দেব। আপনি তাড়াতাড়ি অপারেশন শুরু করুন। এবার চলো। শ্রাবণী, তোর কি হয়েছে মা? তুই ভালো আছিস তো? দেখুন, আপনার মেয়ে সুস্থ আছে, এখানে বেশি কান্নাকাটি করবেন না। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কথা দিয়েছি, এক সপ্তাহের মধ্যে শফিকের সঙ্গে তোর বিয়ে দেবো। আব্বা, ও কথা বলো না। আমি তো শফিককে ভালোবাসি। শফিক তো আমাকে ভালোবাসে না। কে বললো শফিক তোমাকে ভালোবাসে না? আমার ছেলে তার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। বাপ, আমি তোমার কাছে যাওয়া অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়াতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, সেই জন্য আপনারা মেনে নিতে পারেননি। আমি সব বুঝতে পেরেছি, আমার মেয়ে তোমাদের বাড়িতে অনেক সুখে থাকবে। চলো বাপ, তোমাদের এক সপ্তাহের মধ্যে ধুমধাম করে বিয়ে দেবো।